আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ইসলাম ধর্মের সত্য ও মিথ্যা বিবরণসমূহের ক্ষুদ্র একটি তালিকা আমাদের দলীয় লোকের জ্ঞাতব্য বিষয় হিসেবে। ইসলাম নামে যে ধর্ম প্রচলিত আছে, তাহার ভাবধারা মোটেই আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রচলিত ইসলাম ধর্মের অনুরূপ নয়, যদিও তাহা আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলিত ধর্মরূপেই মনে করা হইতেছে। উমাইয়া এবং আব্বাসীয় রাজশক্তির চক্রান্তে ইহা সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করিয়াছে। অতএব ইহাকে আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম তথা আসমানি ধর্ম না বলিয়া ইহার বর্তমান রূপটিকে রাজকীয় ধর্ম বলাই অধিক শ্রেয়। এই তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মের ভিত্তিমূলক কয়েকটি বিষয় দেখানো হইল। কোরআন ও হাদিসের অপপ্রচারসমূহের বিচার বিশ্লেষণ করিতে হইলে সত্য ও মিথ্যা যাচাই করিবার মানদণ্ড হিসেবে যে সকল মূল নীতি গ্রহণ করিতে হইবে এবং যাহা পরিত্যাগ করিতে হইবে, তাহার একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে দেওয়া হইল। ক, আমাদের মতবাদ সত্যের যতটুকু আমরা বুঝিয়াছি বলিয়া মনে করিয়া থাকি। খ, ব্যাপকভাবে প্রচলিত বিপরীত মতবাদ, যাহাকে আমরা সম্পূর্ণ মিথ্যা বলিয়া বিশ্বাস করিয়া থাকি। ১. ক, আল্লাহর কোনো কথা ও কাজের মধ্যে পরিবর্তন নাই, অতএব তাহার বাণীর মধ্যে কোথাও আত্মবিরোধী কথা থাকিতে পারে না। খ, বিপরীত মত, আল্লাহর কথা ও কাজের পরিবর্তন হইয়া থাকে, এই জন্য একই ধর্মগ্রন্থে বিপরীত কথার উপস্থিতি থাকিবেই। ২. ক, আল্লাহর এক বাক্য দ্বারা অন্য বাক্য মনসুখ অর্থাৎ বাতিল হইয়া যাওয়া অবান্তর, এবং সেইরূপ হইয়াছে বলিয়া মনে করা অধর্ম। খ, মানুষের প্রয়োজন বোধে আল্লাহ তাহার কথা ও কাজের পরিবর্তন করিয়া থাকেন। কোনো আদেশ জারি করিবার পর উহা অপ্রযোজ্য মনে করিলে তিনি উহা বাতিল করিয়া উহা হইতে উত্তম কথা নাজেল করিয়া থাকেন, এমনকি প্রয়োজন বোধে উহার বিপরীত একটি মত অথবা সংশোধিত একটি মত অল্প কিছুদিন পরেই প্রকাশ করিয়াছেন। এই রূপে আল্লাহ সংশোধনবাদী ভূমিকা গ্রহণ করিয়া একই ধর্মগ্রন্থে বিপরীত উক্তি দান করিয়াছেন। এইরূপ ক্ষেত্রে পূর্ববর্তী আদেশ আমল হিসেবে বাতিল বলিয়া গণ্য হইবে এবং সংশোধিত পরবর্তী কথা বলবৎ বলিয়া গ্রহণ করিতে হইবে। ৩ নম্বর, ক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ নহেন। নবীকে আমাদের মতো মানুষ মনে করা কুফরি। সুতরাং কোরআনের ব্যাখ্যায় অথবা যে সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষরূপে অঙ্কিত করা হইয়াছে, সেগুলির প্রত্যেকটি মিথ্যে হাদিস এবং কোরআনের সেই সব অংশের ব্যাখ্যাগুলি মিথ্যে রচনা। এই সকল মিথ্যে রাজশক্তির রচিত মিথ্যে। কোনো জাতির মধ্যেই মুমিনগণ তাহাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাদের মতো মানুষ মনে করে নাই। কেবলমাত্র কাফেরগণই নবী ও রাসূলগণকে তাহাদের মতো মানুষ মনে করিয়া আসিতেছে। এ কথা বহুবার কোরআনে বর্ণিত আছে। বিপরীত মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, এই কারণে তিনি জীবনে অনেক ভুল ত্রুটি স্বাভাবিকভাবেই করিয়া ফেলিতেন, এবং একই কারণে তিনি আপন গোনাহ খাতার জন্য আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা করিতেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা প্রাপ্তির আশায় তিনি এবাদত করিতেন প্রচুর। সাধারণ মানুষ হবার কারণেই তাহার দ্বারা আত্মবিরোধী কথা ও আচরণ অত্যধিক প্রকাশ পাইয়াছে। এই জন্য তাহার বর্ণিত হাদিসগুলি বহুভাগে বিভক্ত করিয়া দেখান হইয়াছে। ১. সহি, ২. জয়ীফ, ৩. গরিব, ৪. হাসানুন গরিবুন, ৫. নাকেস ইত্যাদি। যেগুলি সহি বলিয়া গ্রহণ করা হইয়াছে তাতেও দেখা যায় তিনি অত্যন্ত অসাবধান প্রবক্তা। নবী হিসাবে তাহাকে এত কথা বলিতে হইয়াছে, যাহার ফলে তাহার আপন কথাগুলির মধ্যে মিল ও সঙ্গতি রক্ষা করা তাহার পক্ষে সম্ভব হয় নাই। ৪ নম্বর, ক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই ভুলিয়া যান না। অতএব তাহার বাণীর একটির সঙ্গে অন্যটির গরমিল হইয়া যাওয়া অবাস্তব এবং অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোনো একটি কথাও ভুলিয়া যাওয়ার সম্ভাবনা থাকে কিনা ইহা প্রশ্নেরও অতীত। উচ্চাঙ্গের মোমিনগণকেও ভুলচুক হইতে মুক্তি দেওয়া হইয়া থাকে। বিপরীত মত, তিনিও সাধারণ মানুষের মতোই ভুলের অধীন। এই জন্য তাহার এক সময়ের কথার সঙ্গে অন্য সময়ের কথার মিল প্রায়ই পাওয়া যায় না। এমনকি একই বিষয়ের উপর তিনি বিপরীত মত প্রকাশ করিয়াছেন তেমন হাদিসের সংখ্যাও কম নয়। সঙ্গতিহীন কথা প্রকাশ করাই তাহার জীবনের প্রধান বৈশিষ্ট্য, এবং ইহা বিশেষ কোনো দোষের কথা নয়, কারণ হাজারো হোক তিনি তো মানুষ। ৫ নম্বর ক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশেই কথা বলিয়া থাকেন। সুতরাং তাহার কথার মধ্যে এবং আল্লাহর কথার মধ্যে মতবিরোধ বা গরমিল থাকিতে পারে না, এবং সময়ের ব্যবধানের কারণে অথবা পরিবেশ পরিবর্তনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কোনো আত্মবিরোধী কথা প্রকাশ পাইতে পারে না, বরং সমগ্র কথার মধ্যে ঐক্য ও সামঞ্জস্যের একটি সুর সুস্পষ্ট থাকিবেই। খ, বিপরীত মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকিতেন না। যতক্ষণ তাহার মাধ্যমে ওহী প্রেরিত হইত ততক্ষণ তিনি অসাধারণ ব্যক্তি ছিলেন। বাকি সময়ের সবটুকু তিনি আমাদের মতো সাধারণ মানুষের জীবনই কাটাইতেন। সুতরাং তাহার কথার সঙ্গে আল্লাহর কথার গরমিল অবশ্যই থাকিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভোলা মন তাহারই উক্ত সকল কথা তিনি স্মরণ রাখিতে পারিতেন না। সেই জন্য এক সময়ের কথার সঙ্গে অন্য সময়ের কথার ব্যতিক্রম পরিলক্ষিত হওয়া স্বাভাবিক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইহা অনিচ্ছাকৃত তাহার একটি ত্রুটি। এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে পূর্ণ সামঞ্জস্য আশা করা যায় না। বুখারী ও মুসলিমের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণের লিখিত হাদিসে তাহার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। ৬ ক, উলিল আজম নবীগণ জন্ম হইতেই মাসুম, অর্থাৎ আল্লাহর সঙ্গে মনের দ্বারা সংলগ্ন ব্যক্তি। অতএব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্তি মিথ্যা কথা, কারণ তিনি আজন্মই নবী। ৪০ বছর বয়সে নবুয়ত ঘোষণা করিয়াছেন মাত্র, নবুয়ত প্রাপ্ত হন নাই। জন্মের পূর্বেও তিনি নবীই ছিলেন। সাধন ভজন করিয়া নবী হওয়া যায় না। খ, বিপরীত মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে সাধন ভজন করিয়াই নবুয়ত প্রাপ্ত হইয়াছিলেন। মাসুম বলিতে নিষ্পাপ বোঝায়। সুতরাং আমাদের মতো সাধারণ লোকের ছেলেমেয়েরাও শৈশবকালে মাসুম থাকে। অতএব মাসুম কথাটি তেমন কোনো গুরুত্ব বহন করে না। সৎ আমল অত্যধিক করিয়া মানুষ মর্যাদায় নবীকেও ডিঙাইয়া যাইতে পারিবেন, যদিও নবী আর কে হইতে পারিবেন না, কারণ তিনি হইলেন শেষ নবী। ৭ ক, রাজকীয় ধর্মে কেয়ামত, সায়াত, হাসর, নসর, দিন, দুনিয়া, জান্নাত, জাহান্নাম, কবর, মিজান ইত্যাদি অনেকগুলি ধর্মীয় মৌলিক শব্দের অর্থ পরিবর্তন করিয়া, অর্থাৎ উহাদের স্বরূপ পরিবর্তন এবং বিকৃত করিয়া উহাদের সম্বন্ধে অন্যরূপ ধারণা সৃষ্টি করিয়াছে, যাহাতে সত্য ধর্ম বিলীন হইয়া যায়। উহাদের সংজ্ঞাগুলির সঠিক স্বরূপ অবগত হইতে পারিলে ধর্মদ্রোহী রাজাদের প্রবর্তিত অনেক অসত্যের সন্ধান পাওয়া সম্ভব হইয়া থাকে। বিকৃত অর্থে প্রকাশিত এই জাতীয় শব্দগুলির মোট সংখ্যা কম নয়, শতেক হইতে পারে। উহাদের সঠিক সংজ্ঞা না জানিতে পারিলে ধর্মের ভুল ত্রুটি বুঝিয়া লওয়া মোটেই সম্ভবপর নহে। এই শব্দগুলির সঠিক সংজ্ঞা জানিতে পারিলে তাদের ইচ্ছাকৃত মিথ্যা আবিষ্কারের অনেকাংশ ধরা পড়িবে। হাদিসের সত্য মিথ্যা যাচাই করা অনেকাংশে সহজ হইয়া যাইবে এবং কোরআনের বিকৃত তাফসীর বুঝিতে সাহায্য করিবে। খ, বিপরীত মত, কুরআনের উল্লেখিত মৌলিক শব্দগুলির প্রচলিত অর্থ নির্ভুল। রাজকীয় শ্রেষ্ঠ আলেমগণ বহু গবেষণা করিয়াই বর্তমানে প্রচলিত ধর্মীয় ভাবধারাগুলি সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করিতে পারিয়াছিলেন, এবং তাহা সমাজের সংখ্যাধিক জনতা উহা নির্ভুল বলিয়া গ্রহণ করিয়াছে। অতএব এগুলিতে সন্দেহ আরোপ করা চলিবে না। বহু রক্তপাত এবং হানাহানির পর সকর মতভেদ ডিঙাইয়া প্রকৃত সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মুখ হইতে নিঃসৃত কথাগুলি এবং তাহা দ্বারা ব্যক্ত করা তাফসীর রাজাদের নিয়োজিত বিশিষ্ট আলেমগণের দ্বারাই সুনির্ধারিত হইতে পারিয়াছিল। ৮ ক, কোরআনের সূরাগুলির শানে নজুল এবং প্রয়োজন বোধে কোনো কোনো সূরার অবতীর্ণ হওয়ার স্থান পরিবর্তন করিয়া সম্পূর্ণ মিথ্যার উপর
রাজকীয় তফসিরের ভিত্তি স্থাপন করা হইয়াছে। এই উদ্দেশ্য সাধনের জন্য অনেক অলিক কাহিনী এবং মিথ্যা ঘটনাচক্রের অবতারণা করিয়া কোরআনের সঠিক অর্থকে চাপা দেওয়া হইয়াছে। নাজিল হওয়ার ধারাবাহিকতা অনুসারে কোরআন প্রকাশিত থাকিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা প্রবাহের সঙ্গে কোরআনের গতিপ্রবাহ মিলিয়াই থাকিত। সে অবস্থায় কোরআনের কথা প্রবাহের শানে নজুল সন্ধান করিয়া বাহির করিবার কোনো প্রয়োজনই থাকিত না। সমস্ত কথার শানে নজুল আপনা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা প্রবাহের সঙ্গে সুস্পষ্ট হইয়া মিলিয়াই থাকিত। সেক্ষেত্রে কোরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ধারাবাহিক আলেখ্য হইয়া বিরাজ করিত। তাহা হইলে বিরোধীগণের সপক্ষে মিথ্যা শানে নজুল পরবর্তীকালে সংযুক্ত করিবার কোনরূপ সুযোগ থাকিত না। খ বিপরীত মত রাসূলের নিকট যে ধারায় কুরআন নাজিল হইয়াছিল তাহা ছিল বিক্ষিপ্ত এবং এলোমেলো। তৃতীয় খলিফা অধিকতর সামঞ্জস্যশীল করিয়া প্রকাশ করিবার খাতিরেই উহাকে প্রয়োজন মতো আগে পিছে করিয়াছেন। এমনকি প্রয়োজন বোধে এক সূরার অংশবিশেষ কাটিয়া অন্য সূরার সঙ্গে যুক্ত করিয়াছেন। যে বাক্যগুলি তিনি সন্দেহযুক্ত মনে করিয়াছেন কেবল সেইগুলি তাহার নিয়োজিত কোরআন বোর্ড কর্তৃক ফেলিয়া দেওয়া হইয়াছে। ইহাতে কোরআনের ভাবধারা অধিক সুদৃঢ় হইয়াছে এবং সমগ্র গ্রন্থটি ভাবগাম্ভীর্যে পরিপূর্ণতা প্রাপ্ত হইয়াছে। নাজিলের ধারা অনুসারে রাখিলে কোরআন এত সুন্দর হইতে পারিত না। অতএব মানুষের খলিফা হিসাবে ইহা ছিল কোরআনের প্রতি তাহার সুন্দর একটি অবদান। এই কারণে আজও তার নামে জুমার খুতবাতে দোয়া পাঠ করা হয়। ৯ কয়েকজন হাফেজে কোরআন তৈরি করিয়া যাওয়া ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজেলের ধারাবাহিকতা অনুসারে সুষ্ঠুভাবে সমগ্র কোরআন মুজিব লেখকদের দ্বারা লিখিত আকারে রাখিয়া গিয়াছিলেন। তৃতীয় খলিফার সময়ে হাজার হাজার হাফেজ ছিলেন, যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ধারা অনুসারে উহা মুখস্থ রাখিয়াছিলেন। এমতাবস্থায় উদ্দেশ্যমূলক রাষ্ট্রীয় প্রকাশনাকে কোরআন সংগ্রহ করা বা সংকলন করা বা জমা করা কেমন করিয়া বলা যাইতে পারে, এবং রাষ্ট্রনেতাকে কোরআন জমাকারী বা সংকলক কেমন করিয়া বলা যাইতে পারে? কোরআন তো হাজার হাজার কণ্ঠে জমা হইয়াই রইয়াছিল। উহা হারাইয়া যাওয়ার মতো অবস্থায় বিক্ষিপ্তভাবে ছড়াইয়াছিল না, যাহার জন্য তৃতীয় খলিফাকে জামিউল কোরআন অর্থাৎ কোরআন সংকলক বা জমাকারী বলা যাইতে পারে। তাহাকে জামিউল কোরআন বলিয়া মানিয়া লইলে এই কথাও মানিয়া লইতে হয় যে মহানবী হওয়া সত্ত্বেও তিনি কোরআনকে সুষ্ঠুভাবে জামা না করিয়াই চলিয়া গেলেন। ভবিষ্যৎকালের মতভেদ এবং বিবাদের কথা একটিও চিন্তা করিতে পারিলেন না। ইহাও কি সম্ভব না স্বাভাবিক? প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রতি শত্রুতা করাই এইরূপ হইবার মূল কারণ ছিল নাকি? খ বিপরীত মত তৃতীয় খলিফা হযরত ওসমান কোরআনকে নতুন করিয়া সংকলন না করিলে আজ আমরা বর্তমানকালে এমন সুষ্ঠু একটি কোরআন কিছুতেই পাইতে পারিতাম না। এইরূপ সংকলন ছিল কোরআনের প্রতি তাহার একটি বিশেষ অবদান। 10 কোরআনের মৌলিক কথা ত্যাগ করিয়া রাজাদের রচিত কাহিনীর মধ্যে কোরআনের অর্থকে আবদ্ধ করিয়া লইয়াছে, যাহাতে সত্য কথার প্রকাশ সমাজে না থাকে। এইরূপে নিছুক গল্পই তাহাদের তাফসিরের বেশিরভাগ স্থান দখল করিয়াছে। খ বিপরীত মত কোরআনে উল্লিখিত ঘটনাসমূহের পটভূমি হিসেবে সম্পৃক্ত কাহিনীগুলি বিস্তারিতভাবে প্রকাশিত থাকার কারণে কোরআনের ব্যাখ্যা বিস্তারিত ও মধুর হইয়াছে। 11 ক ফেরেশতাগণ দলে দলে বিভক্ত। ফেরেশতাগণের একজন সর্দার হইলেন জিবরাইল। জিবরাইল এবং অন্যান্য সকল ফেরেশতাগণ নবী, রাসূল এবং উন্নত মানের মুমিনগণের খাদেম। খ বিপরীত মত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালক এবং শিক্ষক ছিলেন। আল্লাহর পক্ষ হইতে সকল শিক্ষা জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিয়াছিলেন। 12 ক নবী এবং রসূলগণের আত্মশুদ্ধির জন্য আনুষ্ঠানিক সালাত পালন করিবার প্রয়োজন হয় না। তাহারাও যে সালাত পালন করিয়া থাকিতেন তাহা দলীয় লোকদিগের শিক্ষাদানের জন্য, নিজের জন্য নয়। এর কারণ সংযোগ লাভের জন্য পালন করিতে হয় সালাত। নবী ও রসূলগণ সংযোগ লাভের মকাম বহু পূর্বেই অতিক্রম করিয়া গিয়েছেন। মহানবী সম্বন্ধে তাহাও বলা চলিবে না। খ বিপরীত মত নবী ও রসূলগণ সাধারণ না হইলেও আমাদের মতোই মানুষ। সেই জন্য তাহাদিগকেও আত্মশুদ্ধির জন্য না হইলেও আত্মোন্নতির জন্য আল্লাহ কর্তৃক আদিষ্ট হইয়া সালাত পালন করিতে হইয়াছে। শুধু শিক্ষাদানের উদ্দেশ্যে নহে,
তাহাদের নিজেদের জন্যেও সালাত পালন করা অবশ্য করণীয় কর্তব্য হিসেবে থাকিয়াই যায়। এর কারণ নবী হইলেও একেবারে নির্দোষ কোনো মানুষ কখনো হইতে পারেন না। ১৩ এর ক, কোরআনের সকল নির্দেশ মানুষের জন্য, রসুলের জন্য নয়। এক বচনে কা অর্থাৎ তোমাকে বলিয়া যত নির্দেশ কোরআনে উল্লেখিত হইয়াছে, উহাদের প্রায় সবগুলি মানুষকে এক বচনে সম্বোধন করিয়া বলা হইয়াছে। কিন্তু সরকারি তফসিরে এই হেদায়েতসমূহ মানুষের উপরে উল্লেখ না করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই হেদায়েত করিতে ব্যস্ত হইয়া থাকে, তাহাকেও আমাদের মতো গুনাখাতার অধীন ব্যক্তিত্ব হিসেবে প্রমাণ করিবার জন্য। খ, বিপরীত মত। এক বচনে যে সকল উপদেশ ও নির্দেশ কোরআনে দেওয়া হইয়াছে, সেগুলি মুখ্যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং গৌণত তাহার অনুসারী সকল মানুষকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে। কোরআনের বাণী দ্বারা নির্দেশ না দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কর্মকাণ্ডের হেদায়েত কোথা হইতে পাইতেন? রাসূলের গুনাখাতা কম হইলেও অবশ্যই ছিল। এই জন্য হাদিসে তাহার গুনাখাতার প্রকাশ্য এবং অপ্রকাশ্য ইঙ্গিত অসংখ্য দেখিতে পাওয়া যায়। তাহার অসহায় অবস্থা এবং মানবীয় দুর্বলতার উল্লেখ হাদিসে সর্বত্র বিক্ষিপ্ত রহিয়াছে। এইসব হাদিসের উল্লেখ না করিলেও আমরা তাহার মানবীয় দুর্বলতার প্রমাণ ও প্রকাশ কোরআনেও দেখিতে পাই। এমনকি অতীতের গুনাহ তো তাহার ছিলই, ভবিষ্যতে আরও গুনাহ যে তাহার দ্বারা হইয়া যাইবে, তাহারও উল্লেখ কোরআনে স্পষ্ট দেখা যায়, যথা ৪৮-এর ১+২, ৩৩-এর ১ ইত্যাদি। এই দুইটি দৃষ্টান্ত তাহার নবী জীবনের শেষ পর্যায়ের বিষয় বা অবস্থা। অতএব আল্লাহর দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে সমগ্র মানবগোষ্ঠী গুনাখাতা সম্পূর্ণ অপরাধী বান্দা। তাহাদের সবার হেদায়েতের জন্যই কোরআন নাজিল করা হইয়াছে। ১৪ ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার ইলমে গায়েবের অধিকারী, মহানতম সত্যদ্রষ্টা। কাজেই অন্য সবার সিদ্ধান্ত অপেক্ষা তাহার সিদ্ধান্ত সর্ববিষয়েই নির্ভুল। কাহারও সঙ্গে পরামর্শ করিয়া সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন তাহার ছিল না। তিনি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই তাহাদের পরামর্শ জিজ্ঞাসা করিতেন, কিন্তু পরিণামে তাহার সিদ্ধান্তই সর্ববিষয়ে বলবৎ রাখিতেন এবং উহা নির্ভুল বলিয়া সর্বদাই প্রমাণিত হইতে দেখা গিয়াছে। খ, বিপরীত মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্য বিষয়ে জ্ঞান ছিল না। তাহার যে পরিমাণ ইলমে গায়েব ছিল, তাহা অপেক্ষা অধিক ইলমে গায়েব অন্যান্য অনেক সৃষ্ট জীবের মধ্যেও আল্লাহ তাআলা দান করিয়াছেন। অতএব তিনিও অন্য সবার মতোই সাধারণ জ্ঞান সম্পন্ন ছিলেন। এমনকি কোনো কোনো বিষয়ে দেখা গিয়াছে তাহার সিদ্ধান্ত অপেক্ষা হযরত ওমরের সিদ্ধান্ত অধিক উন্নত মানের বলিয়া প্রমাণিত হইয়াছিল। ইহা আমরা কোরআনের অনেকগুলি তফসিরেও দেখিতে পাই। আমরা তাহার জীবনী হইতে জানিতে পারিয়াছি যে তিনি সবার সঙ্গে পরামর্শ করিয়াই সকল কাজ করিতেন। ইহাও তাহার সাধারণত্বের একটি প্রমাণ। নিজ বুদ্ধি দ্বারা সকল সমস্যার সুষ্ঠু সমাধান দেওয়ার পরিপূর্ণ জ্ঞান তাহার ছিল না। ১৫ ক, নবী বংশীয় ইমামগণ কোরআনের যেইরূপ ব্যাখ্যা প্রায় ২০০ বছর যাবৎ প্রকাশ করিয়া আসিতেছিলেন, তাহা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রকাশিত এবং অনুমোদিত ব্যাখ্যার অনুরূপ। কারবালার ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সমর্থক দল এত কমিয়া গিয়াছিল যে সমাজ হইতে সত্য একেবারেই লোপ পাইতে লাগিল। বর্তমানে প্রচলিত রাজকীয় মিথ্যা ইসলাম তাহার স্থান দখল করিতে লাগিল। সত্য প্রকাশ করা সরাসরিভাবে প্রাণদণ্ডের কারণ হইয়া গেল। মারওয়ানের ছেলে আব্দুল মালিকের রাজত্বকালে মিথ্যা ইসলাম লিখিত পরিতভাবে তাহার আপন স্থান দখল করিতে লাগিল। তারপর আব্বাসীয় রাজত্বকালে ইমাম সাহেবদের প্রকাশিত ব্যাখ্যা, যাহা ম্রিয়মান অবস্থায় সমাজে তখনও বাঁচিয়াছিল, তাহা সম্পূর্ণ পাল্টাইয়া সমাজ হইতে তাহা একেবারে নিশ্চিহ্ন করিবার জন্য যে সকল মিথ্যা হাদিস রচয়িতা রাজশক্তিকে সাহায্য করিল, বুখারী তাহাদের মধ্যে সর্বপ্রধান। কোরআনের বিশেষ বিশেষ কথার ব্যাখ্যা বুখারীর হাদিসে যেখানেই দেখা যায়, উহাই এক একটি মিথ্যা ব্যাখ্যা এবং তাহার রচিত সেই হাদিসটি একটি মিথ্যা হাদিস। ইসমাইল বুখারী নিজের নামে কোরআনের একটি বিস্তারিত মিথ্যা ব্যাখ্যা প্রকাশ না করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কোরআনের অংশবিশেষের মিথ্যা ব্যাখ্যা হাদিসের মাধ্যমে প্রকাশ করিয়াছেন। এজন্য দেখা যায় যেখানেই বুখারীর হাদিসে কোরআনের একটি উদ্ধৃতি সমেত একটি হাদিস লিখিত আছে, উহাই একটি মিথ্যা হাদিস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় ইমাম সাহেবদের দৈহিক উপস্থিতি শেষ হইয়া যাওয়ার পর মিথ্যার প্রতিষ্ঠা আরও পাকাপোক্ত হইয়া সমাজে প্রতিষ্ঠিত হইতে পারিয়াছিল। যেহেতু রাজশক্তির প্রচারিত মিথ্যা ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ উত্থাপন করিবার মতো নেতৃস্থানীয় ব্যক্তি জগতে আর থাকিল না।
রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিষ্ঠাকল্পে মোহাম্মদী ইসলামকে জগৎ হইতে বিদায় করিয়া দেওয়া হইল। যাহা রহিল তাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা রাজকীয় ব্যবস্থা মাত্র। খ বিপরীত মতো ইমাম বখারী মুহাদ্দিসগণের মধ্যে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য। ইহার কারণ ইমাম বখারী অত্যন্ত সাবধানতার সহিত হাদিস সংগ্রহ করিয়াছেন, যেন ভুল না থাকে। অতএব তাহার প্রকাশিত হাদিসের সত্যতার উপর অবিশ্বাস করিলে জাহান্নামে পড়িতে হইবে এবং ইসলামী শাসন সমাজে কায়েম থাকিলে প্রাণদণ্ডই তাহার জন্য একমাত্র ব্যবস্থা হিসেবে থাকিবে। বর্তমান জগতে যেরূপ ইসলাম ধর্ম রহিয়াছে তাহা মূলত খাঁটি মোহাম্মদী ইসলামই রহিয়াছে। শাখা প্রশাখার বিচার বিশ্লেষণ বিস্তারিত রূপ ধারণ করার কারণে কালক্রমে ইহাতে অনেক মতভেদ আসিয়া হাজির হইয়াছে। অবশ্য এই মতভেদগুলি তাহাদের মতে মৌলিক নয়। ১৬ ক যৌন দুর্বলতা নবী ও রাসূলগণকে স্পর্শ করে না, তাহারা ইহার বহু ঊর্ধ্বে। রাজকীয় প্রকাশনা অনুযায়ী তিনি মহানবী হইয়াও যৌন দুর্বলতায় অত্যন্ত কাতর ছিলেন, বিশেষ করিয়া যুবতী স্ত্রী আয়েশাকে লইয়া অতিমাত্রায় মত্ত থাকিতেন। এই জাতীয় অসংখ্য মিথ্যা কথা ধর্মীয় সাহিত্যে সগৌরবে বিদ্যমান রহিয়াছে। প্রকৃতপক্ষে আয়েশা এবং হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে জ্বালাতন করিয়াছিলেন। তাহাদের কর্মকাণ্ডগুলি লূত নবী এবং নূহ নবী আলাইহিসসালামের অবাধ্য স্ত্রীর সঙ্গে তুলনীয় ছিল। ৬৬ নম্বর ১০ থেকে ১২। হাফসাকে তালাক দেওয়া হইয়াছিল, কিন্তু আয়েশা সাময়িকভাবে অনুতপ্ত হওয়ার কারণে তাহাকে তালাক দেওয়া হয় নাই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল মাওলা আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ঈমানহারা হইয়াই গেলেন। এই কঠিন সত্যটি চাপা দেওয়ার জন্য এবং মাওলা আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ অর্থাৎ ন্যায়সঙ্গত প্রমাণ করার জন্য রাজশক্তি মিথ্যা হাদিস রচনা করাইয়া তাহাকে মহীয়সী রবণী রূপে অঙ্কিত করিতে প্রয়াস পাইয়াছে। খ বিপরীত মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মতোই রক্তমাংসের মানুষ, সেই হেতু তাহার যৌন দুর্বলতা থাকা অতি স্বাভাবিক। শরীয়তের আইনানুগ যৌন দুর্বলতা মোটেই দোষণীয় নয়। আয়েশার প্রতি তাহার মনের যে অত্যধিক টান ছিল, উহা আয়েশার প্রতি গভীর ভালোবাসারই নিদর্শন মাত্র। ১৭ ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চতম এবং অসাধারণ ব্যক্তিত্ব। নবুয়ত নবীর চরিত্রের তথা নাফসের সঙ্গে অঙ্গাঙ্গী। নবুয়ত নবীর নাফসের মধ্যে আল্লাহ হইতে প্রাপ্ত কতগুলি সেফাত বিশেষ। বাহির হইতে প্রাপ্ত কিছু পরিমাণ কথার বোঝা বহন করিয়া মানুষের নিকট তাহা পৌঁছাইয়া দেওয়া নবুয়ত নয়। নবুয়ত একটি বিশেষ প্রকার গুণ এবং যোগ্যতার নাম, যাহা নবীর সমগ্র নাফসের অভিব্যক্তির সঙ্গে মিশিয়া থাকে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বরূপটি তাহা হইতেও স্বতন্ত্র, মহানতম এবং উন্নত বিশেষ একটি রূপ। এই জন্য ওহি বাহির হইতে পাওয়া বাণী নয়, ভিতর হইতে উচ্চারিত বাণীর অপর নাম ওহি। মহানবীর ওহির হাল এত উচ্চমানের যে তাহা অন্যান্য নবীগণের পক্ষেই কেবল বুঝিয়া ওঠা সম্ভব হইতে পারে। সাধারণ মানুষ ইহার কিছুমাত্র বুঝিবার ক্ষমতাও রাখে না। প্রত্যেক নবী ২৪ ঘণ্টার সর্বক্ষণের মধ্যেই তিনি নবী। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা ২৪ ঘণ্টার সর্বক্ষণের জন্যই নবী মনে না করে, তাহারা প্রকৃতপক্ষে ধর্মদ্রোহী এবং ভ্রান্ত মতবাদ বহন করে। খ বিপরীত মত সাধারণ মানুষও নবী নিযুক্ত হইতে পারে, ইহা আল্লাহর মর্জি মাত্র। যে কোনো একজন সাধারণ মানুষকে বাছাই করিয়া তাহাকে নবী নিযুক্ত করেন। নবীকে মুখস্থ করিবার শক্তি দান করিয়া কতগুলি কথা ফেরেশতা মারফত পাঠাইয়া দেন মানুষের নিকট উহা ব্যক্ত করিবার জন্য। অতএব নবী ২৪ ঘণ্টা জীবনের কিছুক্ষণ তিনি নবী, বাকি সময় তিনি সাধারণ মানুষ। ঠিক যেমন একজন রাজকর্মচারী যতক্ষণ তিনি কর্মচারীর আসনে আছেন ততক্ষণ কর্মচারী। ১৮ ক সরহে সাদার অর্থাৎ হৃদয় সম্প্রসারণ। সাধারণ কথা ইহাকে সিনাচাক বলা হইয়া থাকে। ফেরেশতা দ্বারা অস্ত্রোপচার করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাক করার বিষয়ে যে সকল হাদিসের উল্লেখ দেখিতে পাওয়া যায়, তাহার প্রত্যেকটি মিথ্যা রচিত হাদিস। দৈহিক অস্ত্রোপচার করিয়া অন্তর পাক করার উদ্ভব মিথ্যা রটনা খুবই হাস্যকর। রাসূলকে গুনাহগার সাধারণ মানুষরূপে দাঁড় করাইবার জন্য শত শত মিথ্যা আবিষ্কারের মধ্যে ইহাও অন্যতম একটি মিথ্যা আবিষ্কার। খ বিপরীত মত রাসূল আমাদের মতো একজন মানুষ, সুতরাং যে সকল দোষ ত্রুটি মানুষের মধ্যে থাকা স্বাভাবিক, তাহার মধ্যেও সেইরূপই ছিল। আল্লাহ পাক তাহাকে নবুয়তের কাজের যোগ্যতা দান করিবার জন্য এবং মেরাজ ভ্রমণের উপযুক্ত করিয়া গড়িয়া লওয়ার জন্য অন্তরের পাপ ধুইয়া ফেলার ব্যবস্থা করিয়াছিলেন ফেরেশতা মারফত। এইরূপ শুদ্ধিকরণ তাহার জীবনে
2, 3 অথবা 4 বার করা হইয়াছিল। সিনা চা খাওয়া বিষয়টি অন্যান্য সকল নবী হইতে মহানবীর একটি বৈশিষ্ট্য বলিতে হইবে। 19 পেটে পাথর বাঁধা। ক ক্ষুধায় কাতর হইয়া খাদ্যাভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপর পাথর বাঁধিয়াছিলেন বলিয়া যে সকল উক্তি হাদিসে উল্লেখিত আছে তাহা একেবারেই মিথ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও পেটে পাথর বাঁধেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ এবং হীন প্রমাণ করিবার জন্যই এই সব কথা এবং গল্পের আবিষ্কার করা হইয়াছে। মক্কায় তিনি সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি, হিজরতের পর মদিনায় তিনি রাষ্ট্রনায়ক। এমতাবস্থায় ক্ষুধার যাতনায় কাতর হবার প্রশ্ন আসে না। যদি ইচ্ছা করিয়া না খাইয়া থাকেন, যেমন রোজার অবস্থায় থাকিতে হয়, তবে তাহা স্বতন্ত্র কথা। ক্ষুধায় পেটে পাথর বাঁধার কথা জগতে কোথাও প্রচলিত নাই এবং পূর্বেও কোনো নবীর আদর্শের মধ্যে তাহা ছিল বলিয়া মনে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাত্রার দলের অভিনেতার মতো রঙ্গিলা রসুল রূপে যত রকমের সাজাইয়া লইয়াছে, পেটে পাথর বাঁধা তাহার মধ্যে অন্যতম। খ বিপরীত মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও তিতিক্ষার আদর্শ পুরুষ ছিলেন। পেটে পাথর বাঁধা তাহারই একটি নমুনা। পাথর বাঁধার হাদিসগুলি নিঃসন্দেহে সত্য, কারণ সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশের পুস্তক বুখারী শরীফে ইহার উল্লেখ রইয়াছে। 20 হালিমা। ক আরবের তৎকালীন রীতির দোহাই দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাই হালিমা দ্বারা প্রতিপালিত হইবার মিথ্যা কাহিনী প্রচার করা হইয়াছে। ইহার দ্বারা দুষ্ট রাজশক্তির 2টি উদ্দেশ্য সফল হইয়াছে। প্রথমত, ইহাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের রমণীর দুধ পান করাইবার অপবাদ দিয়া তাহাকে তুচ্ছ ও হীন প্রমাণ করা হইয়াছে। ইহার দ্বারা তাহারা একথাও বুঝাইতে চায় যে শৈশবকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী ছিলেন না, আমাদের শিশুগণের মতোই সাধারণ একজন অবোধ শিশু ছিলেন, এবং দ্বিতীয়ত তাহার মায়ের দ্বারা লালন পালন ইত্যাদি বিষয়ের অলৌকিক মহিমার সকল বিষয় হইতে জনগণের দৃষ্টি সরাইয়া ফেলিতে সক্ষম হইয়াছে। মাতা আমেনা সালামুল্লাহি আলাইহা কে অস্পষ্ট এবং অজানা একজন সাধারণ ব্যক্তিরূপে জনমনের অবহেলার অন্ধকারে ফেলিয়া রাখা হইয়াছে। তিনি মহানবী হইয়া কিছুতেই কাফের রমণীর দুধ পান করিতে পারেন না। ইহার একটি প্রমাণ আমরা পাইয়া থাকি মুসা নবীর বাল্যজীবনে। মুসা নবী মায়ের দুধ ছাড়া ফেরাউনের রাজবাড়িতে অন্য কোনো ধাত্রীর দুধ পান করেন নাই। ইহা আমরা ভাবিতেই পারি না যে কেমন করিয়া স্বামীর শোকে জর্জরিত সদ্য বিধবা স্ত্রী তাহার সদ্যজাত একমাত্র সন্তানকে কোল ছাড়া করিয়া দিন কাটাইতে পারেন। তাছাড়া ধাত্রীকে বাড়িতে নিয়োগ করিয়া তাহার দ্বারা প্রতিপালন করাই ছিল সকল যুগের বড় লোকেদের ব্যবস্থা। গরিবের বাড়িতে অনিশ্চিত অবস্থায় কিছুতেই সদ্যজাত শিশুকে ফেলিয়া রাখা যায় না। অতএব ধাত্রীমাতা সম্বন্ধীয় হাদিসগুলি সম্পূর্ণ মিথ্যা হাদিস। খ বিপরীত মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রীমাতা হালিমা সম্বন্ধে কত সুন্দর এবং অলৌকিক ঘটনার উল্লেখ রহিয়াছে, এবং সেগুলি এত বিস্তারিত যে তাহা অতি আকর্ষণীয় এবং বাস্তবধর্মী। তাছাড়া এই সব হাদিস সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস মহান ইমাম ইসমাইল বুখারীর লিখিত সহিহ বুখারী শরীফে উল্লেখিত আছে। কোরআন শরীফের পরেই হইল বুখারী শরীফের স্থান। অতএব উম্মতে মুহাম্মদীকে হালিমা সংক্রান্ত সকল কথা বিশ্বাস করা প্রয়োজন। 21 আশারায়ে মুবাশশারা। ক মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ তাহার নবীর মাধ্যমে যে 10 ব্যক্তিকে দিয়াছেন বলিয়া হাদিসে প্রকাশ আছে, তাহা সম্পূর্ণ মিথ্যা কথা। এইরূপ সুসংবাদ প্রকাশ করা সম্পূর্ণ অযৌক্তিক, অবাস্তব এবং কোরআন ও সুন্নাহ বিরোধী। মৌলা আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করা ন্যায়সঙ্গত হইয়াছে প্রমাণ করার জন্য পরবর্তীকালে এই সকল হাদিস রচনা করা হইয়াছে। খ বিপরীত মত। হাদিস গ্রন্থে আশারায়ে মুবাশশারা নামক অধ্যায়ে এই 10 জন ব্যক্তি সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য রহিয়াছে। সুতরাং এইগুলি তাহাদের পরিচয় দানকারী বর্ণনা এবং চরম সত্যের প্রকাশ ব্যতীত অন্য কিছুই নয়। 22 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ও চাচা আবু তালেব আলাইহিস সালাম।
ক রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আলাইহিসসালাম খ্রিস্টান হিসাবে তৎকালীন আরবের সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী ছিলেন। তিনি এলহামের অধিকারী ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ আলাইহিসসালাম তিনিও ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মুমিন ব্যক্তি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা মহিয়সী খ্রিস্টান মহিলা আমেনা সালাম আল্লাহে আলাইহা ছিলেন এলহামের অধিকারী একজন বিশিষ্ট মোয়েনা। খ বিপরীত মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতাপিতা উভয় কাফের ছিলেন। তাহার পালনকারী চাচা আবু তালেব এমনই শক্ত প্রকৃতির কাফের ছিলেন যে সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাকিয়াও তাহাকে চিনিতে পারেন নাই এবং নবী বলিয়া স্বীকারও করেন নাই, যদিও ভাতিজা হিসাবে তাহাকে অত্যন্ত ভালোবাসিতেন। ইহার ফলে তিনি তাহাকে ও তাহার প্রচারিত ইসলামকে শক্তিশালী আশ্রয় দান করিয়াছিলেন। তিনি এমন কাফের ছিলেন যে মৃত্যুর সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু অনুরোধ সত্ত্বেও ইসলামের উপর এবং নবীর উপর ঈমান আনার সৌভাগ্য তাহার হয় নাই। শয্যাপার্শ্বে বসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অনুরোধ করিলেন শুধু একবার কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করিবার জন্য, কিন্তু কিছুতেই তিনি তাহা উচ্চারণ করিতে রাজি হইলেন না। 23 কুরআন নাজিলের স্থান বিষয় মতভেদ। ক 114টি সূরার মধ্যে কোন সূরা মক্কায় এবং কোন সূরা মদিনায় নাজিল হইয়াছিল সে সম্বন্ধে কোনো একটি মতভেদ থাকাও সম্ভব নয় এবং তাহা মোটেই স্বাভাবিক নয়। কিন্তু আমরা আজ কমপক্ষে 20টি সূরা সম্বন্ধে মতভেদের চিন্তারোগে ভুগিতেছি। 1400 বৎসর পরেও ইহা স্থির করা সম্ভব হইল না। ইহা পৃথিবীর অষ্টম আশ্চর্যের প্রথম আশ্চর্য বিষয়। মক্কায় 13 বৎসরে কতটুকু নাজিল হইয়াছিল এবং মদিনায় 10 বৎসরে পরবর্তী কোন সূরাগুলি নাজিল হইয়াছিল তাহা লক্ষাধিক অনুসারী থাকা সত্ত্বেও বেমালুম ভুলিয়া গিয়াছিল কি? ইহা ভুলিয়া যাওয়া কি সম্ভব? আসলে কেহই ভুলে নাই, কিন্তু পরবর্তী রাজশক্তি তাহাদের ক্ষমতার বলে জনমত বদলাইয়া লইয়াছিল। এই জন্য এই বিষয়ে মতভেদ সৃষ্টি হইয়া গিয়াছে। খ বিপরীত মত। মতভেদ অত্যন্ত স্বাভাবিক। বহু যুগ অতীত হইয়া গেলে সব বিষয়ের মধ্যে কিছু না কিছু মতভেদ আসিবেই। সুতরাং নাজিলের স্থান বিষয়ে বর্তমানকালের মতভেদ কোনো দলের নিজস্ব সৃষ্টি নয়, ইহা স্বাভাবিকভাবেই সৃষ্ট হইয়াছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।